আমরা রাতে আবার একটা ছোট্ট মতো রেসিপি নিয়ে আজ হাজির হলাম। আমার রাসুকে নিয়ে কিছুদিন আগে যখন রেস্টুরেন্টে ঘুরতে গেছিলাম, এতদিন পর্যন্ত তো ওকে আমি বাইরের কোনো খাবারই দিতে চাইতাম না। বাট আমরা রেস্টুরেন্টে খাচ্ছি দেখে ওকেও আমাকে কিছু নিয়ে বসাতে হবে বলে ওর জন্য আলাদা করে 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছিলাম। কারণ বাকি খাবারগুলো এতটাই বেশি স্পাইসি, ওর পক্ষে সেটা খাওয়া সম্ভব ছিল না। তো ফ্রেঞ্চ ফ্রাইস খাবার পর ওর খুব পছন্দ হয়েছিল। বাড়িতে এসে হামেশাই আমাকে বলে, মা আমাকে তুমি ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়ে দাও না। কথাটা ঠিকঠাক করে উচ্চারণও করতে পারে না, কিন্তু প্রথমবার ও আমাকে নিজে মুখে ওর কোনো পছন্দের বা ভালো লাগার আইটেম বানিয়ে দিতে বলেছে। সচরাচর আমার ছুটি থাকে না কলেজের বলে কিছু আলাদা করে তো ওর জন্য বানিয়ে দিতে পারি না। তাই আজকে বললাম ওকে, তুই স্কুল থেকে ফিরে আয়, দেখ তুই পেয়ে যাবি, তোর ফ্রেঞ্চ ফ্রাইস আমি বানিয়ে রাখবো। সেই জন্য একটা বড় সাইজের আলু নিয়ে সেটা সাইডের ভালো করে ছুলে সাইডটাকে বাদ দিয়ে ঠিক মাঝখানের চৌকো পোর্শনটাকে নিয়ে দেখলেন তো কীরকম লম্বা লম্বাভাবে কেটে নিলাম। খুব একটা বেশি মোটা রাখিনি, বাট চেষ্টা করেছি যেন প্রত্যেকটার পরিমাণে যেন লম্বা এবং চওড়াতে সমান হয়। ব্যাস, আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর অন্যদিকে গ্যাসের মধ্যে একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম। জলটা যখন ভালো করে গরম হয়ে গেছিলো তখন ওখানে একটু নুন পরিমাণ মতো আলুর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবারে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো কিছুক্ষণের জন্য গরম জলে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ নয়, তবে একটু। যখন ভালো করে জলটা ফুটে যাবে গ্যাসটা বন্ধ করে আরেকবার ঠান্ডা জলে ধুয়ে একটা পাত্রের মধ্যে সম্পূর্ণভাবে যাতে জলটা ঝরে যায় ওইভাবে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। আপনারা যদি চান তাহলে ছাঁকনি থেকে এগুলো ছেঁকে নিয়ে একটা শুকনো কাপড় বা কোনো পাতার মধ্যে ওগুলো জল ঝরাতে দিতে পারেন। আমি সেটা করিনি, ওগুলোকে ভালো করে একদম নিংড়ে নিয়ে জলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ফ্যান চালিয়ে। যেহেতু আমি এক্ষুনি বানাবো না, কিছুক্ষণ পর বানাবো, তাই আমার কাছে হাতে কিছুক্ষণ সময় ছিল। দেখুন আলুগুলো দেখেই বুঝতে পারছেন একদম ড্রাই হয়ে গিয়েছিল। এই মতো অবস্থায় আলুর মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার, একটুখানি নুন আর একটুখানি হলুদটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অলরেডি তখন আমি কড়াইটা গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে একটা একটা করে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ারটা যদিও আমি মনে করি বাচ্চাদের শরীরের জন্য খুব একটা ভালো নয়, কিন্তু প্রথমবার ওর জন্য বানাবো তো তাই দিলাম। নেক্সট টাইম থেকে বানালে আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাও বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করব। যাই হোক, ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। ওপরের লেয়ারটা দেখেই বুঝতে পারছেন যে একদম ফ্রেঞ্চ ফ্রাই রেডি। ওপর থেকে ভালো করে তেল ঝরিয়ে আমি এরকম ঝাঁঝরার মধ্যে তুলে নিয়েছিলাম। আপনারা যদি চান যে এটাকে আরও বেশি একদম মুচমুচে করতে, তাহলে সেকেন্ড টাইম কিন্তু আপনারা আরেকবার ভেজে নেবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে। যেহেতু রাসু বানাতে চেয়েছিল তাই বানানোর সময় আমি ওকে দাঁড় করিয়ে রেখে কিছুটা ওকে দিয়েও সে জিনিসটা দেখালাম যে দেখ কেমন হয়। আশা করি আপনাদের ভালো লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে তার একটা ছোট্ট করে লাইক এবং সাবস্ক্রাইব। যেহেতু ফেসবুকেও আসবে আমার ফেসবুক পেজে, যদি পারেন ওখানেও কমেন্ট করবেন। বাচ্চাদের জন্য বানিয়ে দেখুন, ভালো লাগবে। খুব একটা বেশি তেল নেই, অয়েল ফ্রি, কিন্তু খুব সুন্দর। পরের দিন দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে।